আসসালামু আলাইকুম সবাইকে। ইদানিং আমরা দেখছি ভারতীয় উগ্রপন্থীরা আমাদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এটা আমি আজকে নতুন বলতেছি না, এটা অনেক আগ থেকেই আমার চ্যানেলে আমি এই উগ্রপন্থী ভারতীয় এবং উগ্রপন্থী হিন্দুদের বিরুদ্ধে আমি কথা বলে আসছি। এতদিন মানুষ এগুলোকে স্পষ্টভাবে দেখতে পারেনি, বুঝতে পারেনি, কিন্তু কিংবা বলার সেই সাহসটুকু পায়নি। কিন্তু আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশের মুসলমানরা এখন ফুটে উঠেছে, এখন তারা বিদ্রোহ করতেছে। এতদিন যা বলতে পারে না এখন তা করতে পারতেছে, কারণ এতদিন তাদের বলার শক্তি ছিল না, কারণ শেখ হাসিনা তাদের সেই শক্তিটাকে ভেঙে দিয়েছিল। এখন আমি বলতে চাই, এখন যেহেতু আমাদের শক্তি এসেছে, আমাদের উচিত সকল হিন্দুদের পণ্য বয়কট করা। এখন কেন হিন্দুদের পণ্য কেন বয়কট করতে হবে? কেন আমি পুরো হিন্দু জাতিকে বিরুদ্ধে এখন কথা বলছি বা হিন্দুদেরকে আমি দোষারোপ করছি? কারণ ভাই, ধৈর্যের একটা সীমা আছে। আমরা অনেক দিন ধরে ধৈর্য ধরছি, আর না, ধৈর্য ধরতে 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 আমাদের মানে পিছনের চামড়া চলে গেছে। আমরা এমন ধৈর্য ধরছি, এমন এমন তারা কাজ করতেছে যা ধৈর্য ধরার মতোও না। এই ধৈর্য যদি আমরা ধরি, তাহলে রোজ হাসরের দিন আল্লাহ আমাদেরকে কাপুরুষ বলে দাবি করবে, বলবে যে তোরা কাপুরুষ ছিলি, তোরা ধৈর্য ধরিসনি, তোরা কাপুরুষতার ভয়ে তোরা যুদ্ধ করিসনি, তোরা জিহাদ করিসনি। আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন রোজ কিয়ামতের দিন এটাই ধরবে। তোমাদেরকে আমি জিহাদ করার কথা বলেছি, না অন্যায় সহ্য করতে বলেছি, না অন্যায় করতে বলেছি। আল্লাহ আমাদেরকে বলছে অন্যায় করবা না, অন্যায় সহ্য করবাও না। কিন্তু আমরা করেছি, কারণ আমাদের কাপুরুষত্বের জন্য স্বীকার করতে হবে ভাই। আমরা বলে আমরা ধৈর্য ধারণ করছি না, ভাই আপনি ধৈর্য ধারণ করছেন, আপনি কাপুরুষ। সরি টু সেই। এবার আমরা তাহলে কি করতে হবে? আমরা তাদের তো মন্দির ভাঙতে পারবো না, তাদের মূর্তি তো আগুন দিতে পারবো না, আমাদের ধর্মে সেটা নাই। তাহলে আমরা কি করতে পারবো? আমরা তাদেরকে একঘরা করে রাখবো, আমরা তাদেরকে বয়কট করব। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, তারা আলাদা খাবে, আমরা আলাদা খাবো। তাদের সমস্ত পণ্য আজকে থেকে তারা যতদিন না পর্যন্ত শুধরাবে, যতদিন না পর্যন্ত, আমি বিশ্বাস করি কিয়ামত পর্যন্ত তারা শুধরাবে না। অতএব কিয়ামত পর্যন্ত আমাদেরকে তাদেরকে করে ফেলতে হবে, একঘরা করে ফেলতে হবে। তাদের জিনিস ছোঁয়াই যাবে না, তাদের কোনো পণ্য কিনা যাবে না, তাদের সাথে কোনো বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে কোনো কাজে নেওয়া যাবে না। তাদেরকে যারা হিন্দু কর্মকর্তা আছে সবাইকে বের করে দেন। তাদের কোনো হিন্দু সংস্থার ভিতরে থাকলেও কাজ ছেড়ে দেন। রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ দেখবে। কারণ এই কথাগুলো বলি নাই এতদিন, বলতে বাধ্য হয়েছি আজকে তাদের কর্ম দেখে। কোন সাহসে তারা আমাদের দেশে বসে এই ধরনের উগ্রপন্থা করে? কারা এদের পিছনে লেলে দিয়েছে এইসব কুকুরদের? এটা আমাদের বুঝতে হবে। ভারতীয় পণ্য বয়কট করলে তাদের কেন জ্বলন ধরে? কারণ এটা তাদেরই পণ্য। আমরা অনেক ধৈর্য ধরেছি, আর না, আমি কথা বলতে চাই নেই। আমি হিন্দু কমিউনিটির অনেক মানুষকে ভালোবাসি, কিন্তু দাদারা আমাকে ক্ষমা করবেন, আপনারা চুপ ছিলেন যখন তারা দেশে আমরা এই স্বৈরাচারকে এখান থেকে সরিয়েছি। তখন তারা একটা কথা বলে নাই, তারা সব চুপ ছিল। আজকে দেখেন প্রথম আলো, ডেইলি স্টার, হিন্দু মহাজোট সবগুলা একসাথে দল বেঁধে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে, উঠে পড়ে লেগেছে। আমরা বয়কটের ডাক দিতেছি, আপনারাও ঠিকমতো বয়কট করেন। আজকে যদি আপনারা বয়কট ঠিকমতো করতেন তাহলে এরা সোজা থাকতো। আপনারাও বয়কট করেন না, আপনারাও হিন্দু প্রেমী, হিন্দুদেরকে বেশি দিচ্ছেন, জামাই আদর দিচ্ছেন, তার কারণে এখন জামাই শ্বশুরকে লাথি মারে, অবস্থা হয়েছে এখন সেটা। এত 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 ভালোবাসা দেওয়া যাবে না, এত আন্তরিক হওয়া যাবে না। তারা আমার ভাই আলিফকে হত্যা করছে, তারা আমার ভাই আব্রাকে হত্যা করছে ভারতের বিরুদ্ধে কথা বলার জন্য। এই হিন্দুরাই, ওদের কোনো ক্ষমা নাই, ঠিক আছে? ওদের ক্ষমা নাই। যেহেতু আমরা মন্দির ভাঙতে পারবো না, আমরা
মূর্তি পোড়াতে পারবে না, আমাদের ধর্মে নেই, কিন্তু আমরা বয়কট করতে পারবো, আমরা বয়কট করি ওদেরকে। চলেন আসেন আমরা সকল প্রবাসী ভাইরা মিলে ওদেরকে বয়কট করি, ওদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। সকল মুসলিম প্রবাসী ভাইয়েরা আছে, আমরা আন্দোলন গড়ে তুলি। করুক, ওরা যা মন চায় তাই করুক, আমার কমেন্টে সেখানে গালিগালাজ করুক, করুক যা মন চায় তাই করুক, আমার কোনো আপত্তি নেই। বাট চলেন আমরা সবাই মিলে এদেরকে বয়কট করা শুরু করে দিই। আর এই ইসকনের যতগুলো স্থানা আছে সবগুলোকে আমি বাংলাদেশের আলেম সমাজকে বলতেছি, যত মুসল্লি আছে, ইমানদার মুসলমান আছেন, বলতেছি, হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, গুড়িয়ে দিবেন। হয় তারা থাকবে না আমরা থাকবো, হয় তারা বেঁচে থাকবে না আমরা বেঁচে থাকবো, কোনো কথা নাই। আজ থেকে জিহাদের ডাক শুরু করে দেন, তাদের পূর্ণ বয়কট করাও একটা জিহাদ। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে বিজয় দিবে, বিজয় আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ ভরসা। সবাই ভালো থাকবেন, সালাম আলাইকুম।